মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন জুলাই মাসে পরিশোধ করা হবে। সোমবার 22 জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, মাদ্রাসার শিক্ষকরা মে-জুনের বেতন পাচ্ছেন না। কারণ ইএফটি নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল 2017 খ্রিস্টাব্দে। 10 কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে 80 কোটি টাকায়। এই পদ্ধতিগত ভুলের কারণে গত সরকার 17,000 মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিয়েছে। যেহেতু অটোমেটিক ফান্ড ট্রান্সফার ছিল না, তাই তাদের ধারণা ছিল না কত টাকা দরকার নতুনদের জন্য। প্রতি মাসে 500 কোটি টাকা মাদ্রাসা শিক্ষকদের বেতনের জন্য দরকার হয়। এই নতুন শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু বেতনের ব্যবস্থা তারা করে যায়নি। শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসার নতুন শিক্ষকদের বেতনের ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি। বাজেট অ্যালোকেশন আমাদের ছিল না, আমাদের কাছে 100 কোটি টাকা ছিল, সে টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। 4 ভাগের 1 ভাগ এই টাকা দিয়ে বেতন পাবেন। জুলাই মাসে সবার বেতন পরিশোধ করা হবে। কিন্তু একবার ভেবে দেখুন, একজন মাদ্রাসা শিক্ষক সে প্রতি মাসে বেতন পান। 1 মাস বেতন না পেলে তিনি কম না ভোগান্তিতে পড়েন, এটা বিগত সরকার ভাবেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।